ওঠো। কংগ্রেচুলেশনস, আপনার বিবাহিত জীবনের জন্য আপনাকে শুভকামনা। ধন্যবাদ। তো আপনার দ্বিতীয় বিয়ে করার জীবনের অনুভূতিটা কি? আই এম মোর দ্যান হ্যাপি। ওয়েট ওয়েট ওয়েট, অন ইউর সেকেন্ড ম্যারেজ আমি আপনাকে একটা গান ডেডিকেট করতে চাই। কোনটা? গানের পুরোটা শোনাবো না, কিছু অংশ আপনাকে শোনাবো। জাগ পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি। বুঝেছো? ওকে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এখনো বোঝোনি? হুম। ওকে, আজ থেকে পুরনো স্মৃতি, ময়লা আবর্জনা সব মুছে ফেলে দিলে তবে আমার হাত ধরতে পারবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আগের জীবনের আবর্জনা জঞ্জাল পেছনে ফেলে আসতে পেরেছি বলেই তো আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ, তাই না? আমার কিন্তু তা মনে হয় না। দেখি তোমার ওয়ালেটটা দাও। কেন? দিতে বলেছি, তুমি দাও। সো আমি জানি এটা তুমি ভুলে যাবে। সরি। নাও, ছেড়ো এটা, ছেড়ে বলছি। রাস্তা রেডি। সময় হবে না, অলরেডি 17 মিনিট লেট। তোমার অফিসে যেতে আধা ঘন্টা সময় লাগে, তোমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে। অফিসে যাওয়ার আগে একটা কাজ আছে। অফিসে যাওয়ার আগে কি কাজ আছে? আমাকে বলা যায় না? বলা যায়, কিন্তু জানাটা জরুরি না। আসছি। আমি জিতবো। রায়ানকে আমি ফিরে পেতে চাই। আই লাভ রায়ান। আমি হারবো না। আই লাভ আদরিনী, আই লাভ আদরিনী। আই লাভ ইউ, আই লাভ ইউ। ফোন ধরো না, নিশ্চয়ই ওই আজরিনের সাথে গল্প করছে। এমন তো হওয়ার কথা ছিল না। আমরা একটা হ্যাপি কাপল ছিলাম। তোমার কি মনে হয় কেন হচ্ছে এমন? আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। তুমি সরাসরি তোমার বউয়ের সঙ্গে কথা বলো। কথা বলেছি না, তাতে কোনো লাভ হয়েছে? একটা সার্টেন টাইম পর্যন্ত সে ভালো থাকে, তারপর কি হয় আল্লাহই জানে, আবার সমস্যা শুরু করে দেয়। একটা সামান্য ঘটনা বা মন গড়া একটা ঘটনা নিয়ে অশান্তি শুরু করে দেয়। একটা ব্রেক নাও, কদিনের জন্য ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো। ট্রাই করেছি, ব্যাংককে গিয়েছি, কাশ্মীরে গিয়েছি, কোনো লাভ হয়নি। যতদিন দেশের বাইরে থাকি ততদিন ঠিক আছে, আবার দেশে ফিরলে একই অবস্থা। মানে এইভাবে হচ্ছে না, ইটস জাস্ট নট ওয়ার্কিং। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডা করো প্লিজ।
আসসালামু আলাইকুম ভাবি, কি খবর, কেমন আছেন? জি ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই আছি বেঁচে কোনো রকম। তারপর বলেন, এতদিন পর কি মনে করে? অনেকদিন আপনার সাথে কথা হয় না, তাই ফোন করলাম। আপনি তো আর বাসায়ও এলেন না। ব্যাচেলর মানুষের কি আর সামাজিকতা রক্ষার সময় আছে বলেন? এইখানে আছি, ওখানে যাচ্ছি, এই আর কি। ঠিক বলেছেন, এখন আপনার বিয়েটা করা খুব জরুরি। মেয়েরাবকে দেখে তো ভয় হয় বলেন। এত রেসপন্সিবল কি আর হতে পারবো? রেসপন্সিবিলিটিস আর কই নিল? এই যে দেখেন, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তার কোনো খবরই নেই। আচ্ছা ভাই, ও কি অফিসে আছে? হ্যাঁ, অফিসেই তো। তাহলে আমার ফোনটা ধরছে না কেন? ফোনটা মনে হয় সাথে নেই। আমি একটু আগে দেখলাম যে আজরিনের সঙ্গে খুব গল্প করছে, হাই করছে, তো হয়তো ফোনটা কেবিনে রেখে গেছে। কেন, কোনো জরুরি কিছু বলেন? হ্যালো হ্যালো ভাবি। হ্যাঁ ভাই, বলেন। না আসলে আপনি ভুল বুঝবেন না। আজরিন আর মেহরাব তো খুব ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড আর কি। ওদের সম্পর্কটা আসলে সবাই ভীষণ পছন্দ করে। তাছাড়া মেহরাব তো ভীষণ হিসেবে ছেলে, আপনি তো জানেন। ও প্রত্যেকটা সম্পর্কের মাঝে কতটুকু স্পেস থাকতে হয় তা তো ভালোই বোঝে। আপনার চেয়ে আর ভালো কে বোঝেন বলেন? ভালো বোঝে বলেই তো ওই মেয়ের সঙ্গে হাসাহাসি করছে আর আমার ফোনটা পিকই করছে না। আপনি কিন্তু এবার ওভার রিঅ্যাক্ট করছেন। মানে ওরা তো খুব ভালো ফ্রেন্ড, দ্যাটস ইট। আর মেহরাব তো মোটামুটি মিস্টার ডিপেন্ডেবল। থাক, আপনাকে আর বোঝাতে হবে না। আমি রাখছি ভাই, পরে কথা হবে। আজকে বাসায় যাও, তারপর বুঝবা মিস্টার ডিপেন্ডেবল। হ্যাঁ দেখি তারপর। চল, কি লাভ পাও তুমি? কি সুখ পাও? কেন আমাকে এক কথা বারবার বলতে হয়? তুমি বন্ধ করতে পারো না তোমার নষ্টমিগুলো? চুপ, একদম চুপ। যেদিন প্রমাণ করতে পারবে সেদিন বলবে। প্রমাণ করতে না পারলে মিথ্যে অভিযোগ দিয়ে আমার জীবনের শান্তিটাকে নষ্ট করবে না, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আই মিন ইট। হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রমাণ করব, সবকিছু প্রমাণ করে দেব। কি ব্যাপার ভাবি, এত জরুরি তলব? সব ঠিকঠাক? কিছু খাবেন আপনি? আপনার জন্য কিছু অর্ডার করি? না, আমি একদম কিছু খাবো না। কি হয়েছে বলেন? থ্যাংক ইউ। প্লিজ রাফি ভাই, হেল্প মি। কিন্তু কি হয়েছে বলবেন তো? আমি আর মেনে নিতে পারছি না। মেহরাব মেহরাব আমার সঙ্গে প্রতারণা করছে। মেহের? হোয়াট? মানে কি সব বলছে আবল তাবল? হ্যাঁ, মেহরাব আর আজরিনের অ্যাফেয়ার চলছে। মেহরাব আর আজরিন? আপনি জেনে বলছেন? আই মিন, আর ইউ শিওর? সেটাই হতে চাইছি, তাই আপনাকে ডেকেছি। আমি টের পাই ওদের অ্যাফেয়ার চলছে, বাট আই নিড প্রুফ। এখন আপনি যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে আমি সবগুলো প্রুফ একসাথে করে ওর মুখের উপর ছুড়ে দিয়ে আমি ওর জীবন থেকে চলে যাব। প্লিজ রাফি ভাই, হেল্প মি। আমাকে একটু সাহায্য করেন। সেটা না হয় করা যাবে। কিভাবে বলেন তো? মেহরাব আর আজরিনের অ্যাফেয়ারটা কোনোদিনও আমার সামনে আসবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু ওদের দুজনেরই কলিগ।
আপনার কাছ থেকেও ওরা কিন্তু কিচ্ছু লুকাতে পারবে না। আপনি চাইলেই সবগুলো প্রুফ আমাকে এনে দিতে পারবেন। রাফি ভাই, আপনি আমাকে একটু সাহায্য করুন প্লিজ। রাফি ভাই প্লিজ। সে না হয় করবো, কিন্তু আগে আপনি একটু প্লিজ, আপনি ছাড়া আমরা আর কেউ নেই, আপনি একটু যদি হেল্প করেন প্লিজ। আচ্ছা ভাবি, আপনি ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা করুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো। আপনি জুস খান তো, এত অধৈর্য হলে চলে? আপনি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। কে ওখানে? হ্যালো হ্যালো, নেটওয়ার্কের যে কি প্রবলেম! হ্যাঁ, মানে অফিসের কোথাও নেটওয়ার্ক নেই। হ্যালো, তোমাদের ওখানে আছে নাকি নেটওয়ার্ক? হ্যাঁ, অফিসে তো নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। ওই কফি খেতে যাবে নাকি? কফি কফি? না, এখন না, পরে খাবো। ও, যাবো না? তুমি গল্প করছো? ঠিক আছে, গল্প করো গল্প করো, কফি কেন খাবো? আমি নেটওয়ার্ক খুঁজি, বাইরে যাই। হ্যালো হ্যালো। রাফি ভাই, কোনো প্রবলেম? না, কাজ করেন না। বুঝতে পারছি না কি হবে আমার, ভালো লাগছে না আমার কিছু। মেহরাব ভাই প্লিজ মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এত মন খারাপ করলে হয়? আই এম নট শিওর। ট্রাস্ট মি, মানুষ সন্দেহ করে ইনসিকিউরিটি থেকে। ইনসিকিউরিটি ফিলটা না থাকলে সে সন্দেহ করবে না। আর ইনসিকিউরিটি ফিলটা যদি কারো মজ্জাগত হয়ে থাকে তখন? এইভাবে ভাবাটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না মেহরাব ভাই। তুমি যেভাবে ব্যাপারটা দেখছো সেভাবে তো নাও হতে পারে। তোমার থট এখনো অনেক সুগার কোটেড। এই জন্যই তো তোমার মতো মিষ্টি মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। তাই না? তাহলে নবমীর সাথে আমার বন্ধুত্বটা কেন হলো না? দোষটা কার? তুমি অনেক হতাশাবাদী মানুষ হয়ে গেছো। যে ফ্রেমটাতে তুমি এতদিন ছিলে তার থেকে বাইরে বেরিয়ে আসো। এখানে থেকে কি লাভ হয়েছে বলো তো? তুমি যেভাবে ভাবছো তাতে কি কিছু হয়েছে? না। তাহলে তুমি এখন থেকে আমার ডিজাইনে চলো, দেখি কি হয়। ঠিক আছে, তোমার কথা মতো ভাববো, কিন্তু এই পয়লা বৈশাখটাই শেষ। এরপর আমি আর দেখবো না, আমি একটা ডিসিশন নিয়ে নিব। এই অশান্তির মধ্যে আমি স্টাকড হয়ে থাকতে চাই না।
হ্যালো, হ্যালো সালামালাইকুম ভাবি, কেমন আছেন? আপনার রেসপন্সের অপেক্ষায় ছিলাম। কোনো পজিটিভ নিউজ? ব্যাপারটা তো আসলে ভীষণ কমপ্লেক্স। হ্যাঁ, মানে যেহেতু আপনি অপেক্ষা করেছেন তো সেই ক্ষেত্রে যদিও পজিটিভ, কিন্তু আদতে তো বিষয়টা খুব নেগেটিভ। তার মানে আমার সন্দেহ ভুল ছিল না। একটা কথা বলি, কি? আসলে অনেক সময় তো ব্যর্থ হওয়ার পরও ফেরত আনতে পেরেছে অনেকে, বিপথে যাওয়ার স্বামীকে আসলে বুঝিয়ে শুনিয়ে অনেকে পেরেছে। হ্যাঁ সত্যি বলছি, আপনিও জানেন। তো একটা সুযোগ কিন্তু আপনি দিতেই পারেন, তাই না? আর ছবিগুলো নাই বা দেখি। হ্যালো হ্যালো ভাবি, হ্যাঁ, ফিরিয়ে আনার পথ মারিয়ে গেছে ও অনেক আগে। আচ্ছা, কাল কি একটু আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ কাল, কাল তো শুক্রবার। হ্যাঁ নো প্রবলেম। তাহলে 4টায় ওই রেস্টুরেন্টে দেখা হচ্ছে। জি ভাবি, ঠিক আছে, কালকে 4টায় দেখা হবে আপনার সাথে। বিষয়টা কিন্তু খুব খারাপ লাগছে। হ্যাঁ খুব খারাপ লাগছে। রাখছি। আরে জীবনে এত আনন্দ, ডিপেন্ডেবল তুমি কোথায়? খুব ভালো। কোথায় যাচ্ছ? কাজ আছে। কি কাজ? আছে। আশ্চর্য, বলতে পারছো না কি কাজ? বলতে পারি, তবে সেটা জানা তোমার জন্য জরুরি কিছু না। ভাবি কিছু খাবেন? ছবিগুলো দেখি। আসলে আমি ছবিগুলো আপনাকে মেসেঞ্জারেও দিতে পারতাম, কিংবা এখন চাইলে শেয়ারে দিতে পারি। তবে আমি চাই না মেয়েরা কোনোভাবে আঁচ করতে পারুক যে। থ্যাংক ইউ। আমি চাই না মেয়েরা জানতে পারুক যে আমি ওর উপর নজরদারি করছি। সো আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, আপনি শুধু আমাকে ছবিগুলো দেখান। আপনি বরং এই ছবিগুলো দেখেন। আমি জানতাম এমন কিছু। আমার সত্যি আপনার জন্য খুব খারাপ লাগছে। একটু শক্ত হন। শুনুন, ছবিগুলো আমার চাই। আপনি ছবিগুলো আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন। সেখান থেকে আমি ছবিগুলো সেভ করে তারপর সব ডিলিট করে দেবো। আপনিও ছবিগুলো সব ডিলিট করে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, আমি আসি। ভাবি, কথা ছিল, আমি যতদূর আন্দাজ করতে পারি মেহরাব সম্ভবত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমিও তাই। কি যেন সেদিন বলছিল আজরিনকে, ওই যে কি যেন নববর্ষে ওর জীবনে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। তো আমি জানি। ভাবি আপনি একদম ভেঙে পড়বেন না। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাকে। ভাবতে পারেন যে এই বাজে সময়টায় আমি আপনাকে শুভেচ্ছাটা জানাচ্ছি, তবে বিশ্বাস করুন এটাই ঠিক। কি দরকার মানে এসব ভণ্ড প্রতারকের সঙ্গে আর সংসার করবার কোনো দরকার নাই। আর আপনি তো জানেনই মানে অলওয়েজ আমি আসি। আপনি ভালো থাকুন।
তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই। তোর জন্য গলির পথ, বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য ভুল। না 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 না। তোর চোখের রং যেন রামধনু গল্প বানায়, ফিরে তাকাস বড়। যদি রোদ পড়ে চোখের ডানায়, ভেবে কত কি যে যায়। জানিয়ে বোকামি আমাকে মানায়, তোকে নিয়ে ভিজে যায়। একা পথ হাঁটি মেঘলা ছাতায়, তোর জন্য পাখি ঠোঁট মিষ্টি রঙিন জল, তোর জন্য ইচ্ছেরা দেয় করছে অনর্গল। তোর জন্য ঘুড়ির গান, অবাক এক ফানুষ, পকেট ভর্তি ক্যাবলামি, খুব মস্ত বীর পুরুষ। না 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 না। তোর জামার বোতাম কেন রোদ মাখে অচেনা পাড়ায়, তোর মিঠি ডাক না। হাসি হাসি গুলো কষ্ট বাড়ায়, সাদা যেটুকু কাগজ, মন তাই নিয়ে নৌকো বানায়, তোকে খুঁজে চলি রোজ। গো বেচারা গলি বন্ধু পাতায়।
জায়গাটাতে অনেকদিন পরে আসা হলো। জায়গাটার কথা একদম ভুলেই গিয়েছিলাম। আমাদের সুন্দর স্মৃতিগুলো জায়গা ছেড়ে দিয়েছে অসুন্দর কিছু সময়ের জন্য। দোষটা কার? প্লিজ নো মি, আবার না, আই বেগ ইউ। আজকের দিনটা এসব কথা বলার জন্য না। তাহলে কি বলার জন্যে? ডিভোর্সের কথা বলার জন্যে? আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগলো না? একটু কষ্ট হলো না? আজরিনকে তোমার এত পছন্দ, কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করবে, তারপর আমাকে ডিভোর্স দিয়ে? একদম চুপ, আর একটা বার এই নোংরা শব্দটা ব্যবহার করবে না। আর তুমি যেটা করছো সেটা কি? কি করছি আমি? ঢং করবে না। তুমি আজরিনকে বলনি এই পহেলা বৈশাখে তোমার লাইফে একটা চেঞ্জ আসতে যাচ্ছে? চেঞ্জ মানে কি ডিভোর্স? তাহলে কি? তুমি না দিন দিন সিক হয়ে যাচ্ছ নমি। কি? আরে কি হলো নমি? আমি সিক হব না। আমার হাজবেন্ড অন্য আরেকটা মেয়ের সাথে প্রেম করে বেড়াবে আর আমি সেটা সুস্থ স্বাভাবিকভাবে মেনে নেব। এই আমি তোমাকে বলেছি না, যেই দিন এটা প্রুফ করতে পারবে সেদিন আমাকে ব্লেম দিবে। ও, তুমি প্রুফ চাও? প্রুফ দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। কি এইসব? কি এইসব? কি এই যে এই ছবিটায় ওই মেয়ে তোমার গায়ে হাত দেবে কেন? তুমি আমার পেছনে স্পাই লাগিয়েছো। তুই মানে এখন তো মুখ দিয়ে কথাই বের হবে না। শুনতে চাও তখন কি কথা হয়েছিল? কেন আমার মাথায় হাত দিয়েছিল আজরিন? মেহরাব ভাই আসো তো। আজরিন, এসব করে কোনো লাভ নেই। আমি ওকে চিনি তো। মানে তুমি শুধু শুধু এসব পড়ছো, কোনো চেঞ্জ হবে না, ও এমনই থাকবে। তুমি মাথা গরম করো না তো মেহরাব ভাই। একটা সম্পর্ক ভাঙতে 1 মিনিট সময় লাগে, কিন্তু সেই সম্পর্কটা গড়তে তোমার কতখানি আবেগ খরচ হয়েছে সেটা তুমি ভেবে দেখেছো? তোমার ওই আকাঙ্ক্ষিত মানুষটার রূপে হয়তো ধুলো পড়েছে, সেটা তুমি মন দিয়ে মুছে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি বললো এটা তোমার মাথায়? ঠিক আছে। ওঠো তো, আসো। আমি বিশ্বাস করি না। বলবে না। আর যদি একটা কথা বলো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু তুমি যেগুলো করছো। চুপ! চুপ করতে বলেছি, ব্যাস চুপ। শোনো, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি সত্যি খুব সরি। আসলে সারাদিন বাসায় বোর হতাম আর সিরিয়ালগুলো দেখতাম, যার কারণে মাথায় অনেক উল্টোপাল্টা চিন্তা ঢুকে গিয়েছিল। প্লিজ, আমি খুব সরি। আগে নমিকে এতদিন অনেক মিস করেছি আমি। যখন আমার মনে হয়েছিল তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তখন আমি বুঝতে পেরেছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধুমাত্র সন্দেহের মতো একটা বাজে ব্যাপারের কারণে আমি তোমাকে হারাতে বসেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ ক্ষমা করো। ক্ষমা করেছো? কি বলতে ডেকেছো সেটা বলো। বলে ফেলেছি। ও মা, কখন বললে? আমি তো টেরই পাইনি। ওই যে তখন বললাম। আরেকবার বলো না। ভালোবাসি তোমাকে, সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। জীবনের শেষ দিনটা পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। আমিও। রাফি ভাইকে পেলে না আমি। তার মানে কি ওই রাফি তোমার স্পাই ছিল? বেটা বদমাস, আরেকটু হলে আমার সংসারটা ভেঙে দিয়েছিল উল্টাপাল্টা তথ্য দিয়ে। সম্পর্কের মধ্যে তৃতীয় জন প্রবেশ করলে এরকমই হয়। অনেক শিক্ষা হয়েছে বাবা, আর না। আর তৃতীয় কেউ আসবে না আমাদের জীবনে কোনোদিন। কেন? একটা 1 ফুট সাইজের ফুটফুটে নতুন কেউ যদি আসে ভালো হয় না?
Yeah.